সালথাং জুলাইবাড়ি গ্রাম পঞ্চায়েত সংস্থাকা শক্তি বঞ্চন সামুং বোতাং কক্সিসলা সান্দের বাজার বক্সতেবে কবজাক সালথাং জুলাইবাড়ি কামি হাবানগো সেলফ হেল্প গ্রুপ বদলনি বরিরনতেই খ্লাইজাকা শক্তি বঞ্চন সামুং বোতাং आसामनि पान्दावो थांगै माजाका जुलाइबाड़ी विधानसभानि एमएलए एबा हास्तिनि मन्त्री शुक्ला चरण नवातिया बर्णकारिबा पान्दाव माजाका जुलाइबाड़ी ब्लकनि एग्रि स्टेन्डिं कमिटिनि कास्को विकास बैद्य जुलाइबाड़ी ब्लकनि पञ्चायत समितिनि भाइस चेयरमैन तापजत पञ्चायतनि भाइस चेयरमैन रामप्रसाद भूमि खबै कुबुनि आदर पान्दाव कक्सरा थाकै बरमगोनां मन्त्री शुक्ला चरण नवातिया हागतर हापांते हास्ते हापां बोरै रकमनि बागै जेका साक्थारि सामुं खालायतांगो आबरतै कक्सावै खोनारिका बार संगठনের शुभ कार्यक्रम এই বছরে আমি সকলকে শুভ কামনা করি এবং দেশের প্রধানমন্ত্রীকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের দেশের যে একজন সর্বশ্রেষ্ঠভাবে প্রত্যেকটা নাগরিকের জন্য একজন আমাদের অভিভাবক যে আমরা কোনো জিনিস সেইগুলি আমরা পরিকল্পনা করতে পারি না যে ভাবতে পারি না যদিও আমরা সেইগুলি সত্যি আমাদের একটা সুবর্ণ সুযোগ এবং সৌভাগ্য আজকে এই 2018 পরে আমাদের সরকার রাজ্যের সমস্ত নাগরিক সম্মানিত যারা ভোটাররা রয়েছে আপনাদের আশীর্বাদের মাধ্যমে যে আমরা একটা নতুন সুশাসন সরকার এটা করতে পেরেছি সেটা আমাদের মাত্র 5.5 বছরের মধ্যে প্রত্যেকটা মানুষের পরিবারে এবং প্রত্যেকটা মানুষের জীবনে যে আমাদের সরকার প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকার এই যে আমাদের মৌলিক অধিকারগুলি আমরা পাবার জন্য বিগত দিনে বিগত সময়ে আমরা নিজের মূল্যবান সময়গুলিকেও আমরা ছেড়ে আমরা সাধারণ রাজনীতি মিটিং মিছিল যেতে হতো যে আজকে এই আমাদের সরকার ক্ষমতা আসার পরে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং আইকেটি জোটে যে আমাদের সাধারণ যে মৌলিক অধিকার সেইগুলি আমরা বিনা আন্দোলনে বিনা মিছিল মিটিংয়ে বিনা পরিশ্রমে আমরা আজকে পেয়ে যাচ্ছি আজকে এই যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ওনার নির্দেশে আজকে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রান্তে আমাদের বিশেষ করে আমাদের দিদিরাকে নিয়ে সম্বোধনা করছে উৎসাহিত করছে সহযোগিতা দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী উনি বলেছে যে আমার লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যেকটা দিদিরাকে 2 কোটি সংখ্যার উপর লাখো কোটি বানানোর একটা টার্গেট মানুষ যখন অবাক হয় তখন মানুষের স্বভাবটা কিন্তু খারাপ পরিবেশে পরিণত হয় সেটা আমরা বিভিন্ন আমাদের সময়ে আমরা সেই বাণীগুলি আমরা শুনতাম দেশ যদি আজকে যদি গরিব হয়ে থাকে দেশের মধ্যে বিভিন্ন অশান্তি সৃষ্টি তৈরি হয় কোন পরিবারের যদি কোন এলাকায় যদি গরিব সংখ্যা যদি বেশি হয়ে থাকে সেই এলাকায় কিন্তু পরিবেশ খারাপ পরিস্থিতি তৈরি হয়